গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রম ত্রিমূর্তি ব্লগস। আজকে আমরা যাচ্ছি বনমালীপুর মন্দির, সবথেকে বিখ্যাত হুগলি জেলার মন্দির, সেটা সবাই খুব ভালো করে জানো। তো অনেকে দেখেছো, আজকে আমাদের ব্লগে আমরা সেটাকে তুলে ধরবো। থার্ড মূর্তি ঘেমে গেছে গরমে, প্রচণ্ড রোদ বেরিয়েছে, এখন গরম পড়েইনি তাতে ঘেমে যাচ্ছে। গরম পড়লে যা অবস্থা হবে আমাদের। যাই হোক, এখন কটা বাজে ঘড়িয়ানি ফোনে দেখো, 3:36 আমরা যাচ্ছি। সরি, 3:26। যাই হোক, বনমালীপুর বুঝতেই পারছেন কেন চশমাটা পড়ে আছে, ভুল হতেই পারে। তো আমরা যাচ্ছি বনমালীপুর মন্দিরে, দেখাবো। আর এত দুপুরবেলা হয়তো কেউ আসবে না, তাও যাই, থাকবে ফাঁকায় ফাঁকায় তোমাদের দেখিয়ে আসবো। চলো চলো। গাইস, রাস্তা পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। আমরা ব্যাংকে এসেছি, ব্যাংকে একটু কাজ আছে। এই একটু এটিএম এর কিছু মানে কেআইসির জন্য আমাদের গঙ্গাধরপুর ব্রাঞ্চ SBI-টাও হবে। আর এটিএম কার্ডে পয়সা নেই, জানো, ভাবনা 25 পয়সা আছে, এসে শুধু কেআইসি করাতে, আর কিচ্ছু নয়। 100 টাকা মনে হয় পড়ে আছে। যাই হোক, যাবো মন্দিরে। তোমরা ব্যাংক দেখো নি তখন? চলো দেখুন। কে কে চেনো এই ব্যাংকটা তোমরা কমেন্টে জানাবে। এখানে কে কে এসেছো? এটা বনমালীপুর মন্দিরের একদম সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা সবাই আশা করছি চেনো, মানে যারা যারা এসেছো। আর যারা যারা আসোনি তারা দেখে নাও। এই মেলা হয়েছিল 1 মাস আগে, ওই হোলির সময়। তো ওই সব ডিস্কো ফিস্কো বসেছিল, বাচ্চাদের চাপার জাম্পিং সব বসেছিল। আর সামনে আমরা এগিয়ে যাচ্ছি, দেখো মন্দিরটা, পুরো ভিউটা কত সুন্দর ভিউ লাগছে। সামনের রাস্তাটা এরকম, যারা আসোনি সবাই একবার করে এসে ঘুরে যাবে, খুব সুন্দর জায়গা। গাড়ির আওয়াজ হচ্ছিলো বলে পরে ভয়েসটা দিতে হয়েছে। দেখো মন্দিরের সামনের লুকটা কেমন লাগে, বাইরের ভিউটা দেখো, শুধু খুব সুন্দর লাগছিল। আর আমরা অনেক দুপুরে গিয়েছিলাম, প্রচুর রোদও ছিল। সবাই তার মধ্যেও কয়েকজন এসেছিলো, ফটো তুলছিল, অনেক সবাই এসেছিলো, মানে মোটামুটি। আর যত বিকাল হয় তত ভিড় বাড়ে। বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ফটো তোলার আরও সুন্দর। গাইস, আমরা মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা তিনজনে। চলো ব্যাক ক্যামেরা দেখাই। কবে থেকে নিয়ম করলো গাইস, আমাদের জুতো রাখবো, এখানে পয়সা নেবে বলছে, কষ্ট হচ্ছে অনেক। গাইস, জুতোর ওখানে পয়সা নিচ্ছে, আমরা গাড়ি টিকিতে রেখে চলে যাবো। এই নতুন সিস্টেম হয়েছে বনমালীপুর মন্দিরে জুতো রাখার জন্য, পয়সা দিচ্ছি আমরা। 1 টাকাও দেব না, দরকার বলে গাড়ির ডিকিতে জুতো রেখে তারপরে যাবো। গাইস, আমরা ডিকির ওখানে জুতো রেখে বনমালীপুরে যাচ্ছি, মন্দিরে ঢুকছি, জুতো কাউন্ট। খালি পায়ে যাচ্ছি গো কাকু, বেশি জানি কাকু। দেখো গাইস, আমরা মন্দিরে এসে গেছি। আমরা জুতো গাড়ির কাছে রেখে যাচ্ছি। তো দেখো মন্দিরটা, ঘুরে যাও। মন্দির যেমন ছিল তেমন, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের ব্লগে তো কখনো দেখানো হয়নি মন্দিরটাকে। দেখো ঢুকতেই সামনের যে দরজাটা, এখানে কত মানে খুব বড় জায়গা, খুব সুন্দর জায়গা, আর এত সুন্দর হাওয়া দেয়। তোমরা যারা যারা জানো এখানে এসেছো তারা কমেন্টে জানাবে, আর যারা যারা আসোনি তারা অবশ্যই একবার করে ঘুরে যাবে। খুব সুন্দর জায়গা মন্দির দর্শনের। এবার একটা নতুন সিস্টেম করেছে, কাউন্টারে জুতো দিয়ে, মানে জুতো জমা করে তারপরে ভেতরে ঢুকতে হবে। আগে নয় তো আমাদের এখানে জুতো ওই সামনেটা রেখে যাওয়া হতো, মানে পয়সা মানে 2 টাকা করে নেয়, 2 টাকা করে নিয়ে কাউন্টারে রেখে তারপরে ঢুকতে দেবে। তো আমরা তো জুতো রাখিনি, আমরা একটু ঠাট্টা ইয়ার্কি করতে করতে আমরা গাড়ির কাছে জুতো রেখে তারপরে মন্দিরে ঢুকেছি। তো যাই হোক, দেখো ভিতরটা খুব সুন্দর। এই ঢুকতেই এরকম তোমরা ভিউ দেখতে পাবে। যারা যারা আসোনি তারা অবশ্যই আসবে, খুব সুন্দর জায়গা, আশা করছি সবার খুব ভালো লাগবে।
ভিতরটা প্রচুর শান্ত পরিবেশ, খুব মানে অনেক সবাই গল্প করছিল, একদম শান্ত, খুব শান্ত। তোমরা এসে দেখে যেতে পারো, ঘুরে যেতে পারো। আর সামনের দেখো ওই ঠাকুরটা আছে ব্রহ্মদত্ত ধামের, তো আমরা সেটাই দেখছিলাম। আর পুরো ফাঁকা জায়গা ছিল, আর দুপুরবেলা ছিল, কেউ সেরকম ছিলও না, কয়েকজনকে দেখতে পেয়েছিলাম। যত বিকালে তত ভিড়টা হয়। দেখো প্রথম ধাম শিব, হ্যাঁ, দ্বিতীয় ধাম অনুসয়া দত্ত ধাম, হ্যাঁ, তৃতীয় ধাম কলকাতা, হুগলি, পশ্চিমবঙ্গ। আর উত্তরাখণ্ডে হচ্ছে চতুর্থ। এই আমাদের এই ব্রহ্মদত্ত ধাম আর মধ্যপ্রদেশের শিবদত্ত ধামটা অনেকটা এক, দেখতে পাচ্ছ। সো গাইস, এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ চারপাশটা, খুব ঠান্ডা ভিতরটা, এখানে অনেক দূর দূরান্ত থেকে সবাই বেড়াতে আসে এখানে। গাইস, দেখতে পাচ্ছ আমাদের মন্দিরটা চারপাশটা খুবই সুন্দর, অনেক বড় এরিয়া জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে। এটা হচ্ছে তৃতীয় ধাম, 4টের মধ্যে এটা 3 নম্বর। খুবই বড়। আজ থেকে প্রায় কত বছর আগে তাও হবে মনে নেই বাবা, 10 বছর আগে হয়েছে হয়তো, হ্যাঁ 10 বছরই, 10 বা ওই 7-8 বছর আগে হয়তো তৈরি হয়েছে। সবাই এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি। কেউ কি কোনোবার এসেছো? কমেন্টে জানাও প্লিজ। এখনো নিচে অনেক কাজ বাকি আছে। চলো দেখতে থাকো গাইজ। আমাদের ফার্স্ট মুহূর্তে আবার বাইরের দিক থেকে আছে, চলো দেখতে থাকো। এখানটা খুব সুন্দর এরিয়া, দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ। খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে খনে ঘোড়া চাঁদ গান চালিয়েছে, নিচে কাজ চলছে। চলে যাওয়া যাক, দেখতে থাকো। দিদি আসো, তারপর আমরা যাব। চলো, ওই চল রে ওদিকটা। আচ্ছা, তো লজ্জা নেই। অ্যাকচুয়ালি সেকেন্ড মূর্তি বারবার থার্ড মূর্তিকে ফটো তুলে দে করে মাথা খারাপ করে দিচ্ছিলো। অনেকগুলো ফটো তোলার পরও আবারও সেকেন্ড মূর্তি বলছিল ফটো তুলতে, ওই জন্য থার্ড মূর্তি রেগে গিয়ে একটু সুন্দর করে ওকে বোঝালো যে আর ফটো তুলিস না আর কি, জাস্ট স্কিপ দিস সাউন্ড, ওকে। চলো দেখতে থাকো। পিছনটা পুরো ফাঁকা, কেউ নেই, আস্তে আস্তে সবাই আসছে। কত বড় এরিয়াটা দেখো, খুব সুন্দর, আর পুরো ফাঁকা ছিল মন্দিরটা। দেখো পুরো চারদিকের ভিউটা থার্ড মূর্তি দেখাচ্ছিল। গাইজ, আমরা মন্দিরের চারপাশটাই দেখিয়ে দিয়েছি তোমাদের। চলো এবার আমরা একটু ঘুরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, বুঝলে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। ঘোরা হয়ে যাওয়ার পর আবার কন্টিনিউ করব, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা না কি বলবো রে বাবা, क्या बोला तूने? হ্যালো গাইস, তো আমাদের ঠিকঠাক আজ মানে মন্দির ঘোরা হয়ে গেছে। তো আমরা মানে জুতো পরতে যাচ্ছি। 2 টাকার জন্য আমরা কাউন্টারে জুতো রাখিনি, ওই দেখ সবাই রাখছে, দেখেছিস অনেক সবাই রেখেছে কাউন্টারে। 2 টাকা অনেক টাকা, বুঝলি। আমাদের কাছে তো বেসিক্যালি এই যে আমাদের ভিখারি জুতো পরে নিচ্ছি, থামো, দেখাও নি। नहीं আমরা বাড়ি চলে এসেছি আজকে। দেখবে তোমরা মন্দিরটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। তো যা হাল হয়ে গেছে দেখো, মুখের প্রচুর রোদে ঘুরেছি, ভিডিও করেছি। আর ব্যাংকের একটু কাজ ছিল, ব্যাংকের কাজটা কমপ্লিট করে চলে এসেছি। নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই আনবো। ততক্ষণে কি দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। তো এখানে পাশে থাকবে, এখানে ব্লগ
শেষ করছি আজকের মতো টাটা।